আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা খাস্তা রসালো মিষ্টি পিঠের রেসিপি, যেটা দেখলে আপনি ভাবতেই পারবেন না যে এতটাই খাস্তা হয়। আর ভাঙলে দেখুন ভেতর থেকে রসটা একদম টস টস করে বেরিয়ে আসছে, ভেতরে একদম রসের টইটম্বুর। আপনি এই রেসিপিটা বাড়িতে করে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন, সহজে কিন্তু খারাপ হয়ে যাবে না। আর এই রেসিপিটা তৈরি করতে গেলে আপনাদের এমন কিছু খরচও হবে না, আর এমন কিছু বেশি উপকরণও লাগবে না। বাড়িতে শুধু ময়দা আর চিনি আর একটু সামান্য পুর থাকলেই খুব সহজে এই রেসিপিটা আপনি বানিয়েও নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপের মতো ময়দা। ময়দাটা ওজন করলে সাধারণত 250 গ্রামের মতো হবে। সাধারণত আপনাদের হিসেবে সুবিধার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা দেখালাম, আপনারা এখানে কম বেশি কিন্তু করতে পারবেন। এবারে এখানে অল্প করে একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। 1 চা চামচের কতটা নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো খাবার সোডা বা বেকিং সোডাটা দিলেই হবে। এবারে আজকে আমি আপনাদেরকে বলে দেব খাবার সোডা আর বেকিং পাউডারের মধ্যে পার্থক্যটা কী বা এর কাজগুলো কী, সেটা আমি ভিডিও শেষে বলবো। তার আগে ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়ন। এখানে আমি ময়নের জন্য ব্যবহার করছি সাদা তেল 4 টেবিল চামচ, মানে এখানে 50 গ্রামের মতো হবে। এখানে 1 কেজি ময়দার জন্য 200 গ্রাম হিসাবে, এখানে যেহেতু 250 গ্রাম ময়দা আছে সেজন্য 50 গ্রামের মতো ময়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে গাওয়া ঘি অথবা সাদা তেল অথবা ডালনা ঘিয়ের ময়নটাও কিন্তু দিতে পারেন। এবার এই ময়দাটা মাখার জন্য এখানে আমি হালকা কুসুম গরম জল করে নিয়েছি, খুব ফুটন্ত জল নয়, হালকা গরম জল করে ময়দাটাকে মেখে নিতে হবে। তবে ময়দাটাকে খুব বেশি শক্ত বা নরম করবেন না, সাধারণত একটু মিডিয়াম স্ট্রাকচারে মাখার চেষ্টা করবেন। মিডিয়ামভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন যে 1 কাপ জলের থেকে কতটা জল এখানে লেগেছে আর কতটা জল বেঁচেছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এটাকে রেস্টে রেখে দিচ্ছি, আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা চিনি রস তৈরি করে নেব। তার জন্য দেখুন যে কাপের ময়দার পরিমাণটা আমি নিয়েছিলাম সেই কাপেরই 3 কাপের মতো আমি এখানে চিনি ব্যবহার করছি। আর 3 কাপ চিনির জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। এই হিসাবগুলো আপনারা ভালো করে মনে রাখবেন। কোন মিষ্টির জন্য কীরকম রস তৈরি করতে হয় সেই হিসাবগুলো যদি সঠিকভাবে জানতে পারেন, তবেই কিন্তু আপনি সঠিক মিষ্টির একটা কারিগর হতে পারবেন। এবারে দেখুন এই রসটাকে বেশিক্ষণ ফোটাতে হবে না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে রসটা একদম মিডিয়ামভাবে আছে। গ্যাসের ফ্লেম অফ করবেন রসটা রেডি হয়ে যাওয়ার পর। এবারে আমি একটা জায়গার মধ্যে কাটিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ রসটাকে কিন্তু গরম রাখতে হবে, খুব ঠান্ডা করে ফেললে হবে না। এবারে দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবারে এই মিষ্টিটা বানানোর জন্য একটা পুর লাগবে, সেই পুরটার জন্য আমি এখানে কালাকাঁদ নিয়েছি মিষ্টির দোকানের। এই যদি আপনারা কালাকাঁদ না নেন, আপনারা আপনাদের মতো পছন্দ মতো যে কোনো পুর কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। নারকেলের পুর, সুজির পুর, এখানে কোনো অসুবিধা নেই। আপনাদের পছন্দ মতো রুচি মতো আপনারা এখানে পুরটা ব্যবহার করবেন। এবারে দেখুন আমি এখানে ময়দাটা 10 মিনিটের পর আমি এটাকে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একদম সেট হয়ে গেছে। এই ময়দাটাকে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে অন্তত 2 থেকে 3 মিনিট একটু মেখে নিতে হবে। আর মেখে নিলেই দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে ময়দাটা কিন্তু অনেকটা সফট হয়ে যাচ্ছে। এবারে দেখুন ময়দাটিকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এর থেকে লেচি তৈরি করে নেবো। লেচিগুলো সাধারণত আমি একটু মিডিয়াম সাইজ করছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তবে এখানে আজকে বলবো যে এই মিষ্টিগুলো বা পিঠেগুলো ভেজেও কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, বা রসে দিয়েও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। সেটা কিভাবে করতে হয় ভিডিওর মধ্যে বলবো। তার আগে দেখুন এখানে একটা লেচি আমি এইভাবে তুলে নিয়েছি, নিয়ে ভালো করে এইভাবে একটু প্রেস করে একটু ডিপ করে নিচ্ছি। নেবার পর এখানে যে কালাকাঁদের পুরটা আমি রেখেছি সেটা অল্প করে আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণ পুর দিতে যাবেন না, কারণ যেহেতু এটা রসালো মিষ্টি পুর বেশি লাগে না, অল্প করে দিয়েছি। দেওয়ার পর চারিদিকটা একটু জল মাখিয়ে নিয়ে এটাকে একটু জড়ো করে নিয়ে এইভাবে সিল করে দিতে হবে। কারণ দেখুন যেহেতু এর ভেতরে পুর দেওয়া আছে, সিলটা না করলে কিন্তু পুরটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু মিষ্টির বাইরে হয়ে যাবে, সেজন্য এটা খারাপ হয়ে যাবে। সেজন্য ভালো করে সিলটা করে দিয়ে একটু প্রেস করে দিলেই একদম রেডি হয়ে যাবে। খুব ইজি প্রসেস। একই রকম প্রসেসে আমি প্রত্যেকটা পিঠেকেই একই রকম শেপ দিয়ে নিচ্ছি। এবারে দেখি এখানে ভাজার একটা প্রসেস আছে, সেই ভাজাটা একবার ভালো করে দেখিয়ে দিই। এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, আর সাদা তেলটাকে খুব বেশি গরম নয়, মিডিয়াম গরম করে নিয়েছি, আর গ্যাসের টেম্পারেচারটাকে একটু লো রেখেছি। এরকম একটা ছেড়ে দিয়ে যখন দেখছি পিলপিল করে উঠছে, তখনই কিন্তু এগুলোকে সব ছেড়ে দেবো। আর আপনারা যদি অল্প অল্প করে ভাজতে চান 2বার 3বার ধরেও ভাজতে পারেন, আমি এখানে একবার ভেজে নিচ্ছি। যতবারই ভাজবেন তেলটা কিন্তু এই একই রকমভাবেই ভাজবেন, ঠিক আছে। এবারে দেখুন আমি এখানে এগুলো ছেড়ে দেওয়ার পর আমি একটু কড়াটাকে ধরে হালকাভাবে ঝাঁকিয়ে দিচ্ছি, সহজে ওপর দিকে ভেসে উঠলো। আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে একদম লো রেখে
আপনারা 5 থেকে 10 মিনিট খুব আস্তে আস্তে এরকম উল্টে পাল্টে ভাজবেন। আর খুব আস্তে আস্তে না ভাজলে কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে না, কাঁচা রয়ে যেতে পারে। সেজন্য আস্তে আস্তে ভেজে এরকম যখন কালার এসে যাবে তখন কিন্তু এগুলোকে ভেজে একদম ছেঁকে তুলে নিতে হবে। তো এইগুলোকে যখন ভেজে বা ছেঁকে তুলবেন সেই মুহূর্তটায় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবারে এগুলোকে ভেজে যে আমি তুলে নিলাম, এই ভেজে তুলে রাখা অবস্থায় দুরকম পদ্ধতিতে রস দেওয়া যায়, সেটা আমি বলছি এক এক করে দেখুন। প্রথমে আমি তুলে নিলাম, নেবার পর এটাকে আমি গরম অবস্থায় রস দিচ্ছি। যেহেতু গরম ভেজে অবস্থায় রস দিচ্ছি সেজন্য রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকবে, ভালো করে মাথায় রাখবেন, মিডিয়াম গরম থাকবে। আর যদি মনে করেন যে এই মিষ্টিগুলো বা পিঠেগুলোকে ভাজা অবস্থায় সংরক্ষণ করে এয়ার টাইটের মধ্যে রেখে দেবেন, সেই অবস্থার রসটা কিন্তু থাকবে একদম ফুটন্ত রস, মানে ফুটিয়ে রসটা নামাবেন সঙ্গে সঙ্গে তারপর যে সংরক্ষণ করে রেখেছিলেন যে পিঠেগুলো এই ভাজাগুলো সেগুলো রসে দেবেন। মানে দুটো পদ্ধতি আপনি বুঝতে পারলেন। আরেকবার বলে দিই যে ভেজে যদি সঙ্গে সঙ্গে রসে দেন তাহলে রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকবে, আর যদি আপনারা এই ভাজা পিঠেগুলোকে সংরক্ষণ করে রাখেন যখন রস দেবেন তখন কিন্তু রসটা ফুটন্ত থাকবে, মানে ফুটিয়ে সঙ্গে সঙ্গেই রসে দিতে হবে। এবারে দেখুন রসটাকে এর মধ্যে দিয়ে, রসের মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে ডুবিয়ে দিয়েছি। দেওয়ার পর 2 থেকে 5 মিনিট শুধু রাখবেন, রাখলেই দেখতে পাবেন এরকম হাতে করে নিয়ে দেখবেন, যখন দেখবেন একদম পারফেক্টভাবে ভেতরে রসটাও ঢুকে গেছে, নরম হয়েছে, আর ভেতরে একটা ভেঙে দেখবেন যে পারফেক্ট রসটা ঢুকে গেছে, তার মানে জানবেন আর রাখার দরকার নেই, এটা কিন্তু একদম পারফেক্টভাবে ভেতরে রসটাও ঢুকে গেছে, একদম রেডি হয়ে গেছে। এটাকে ছেঁকে তুলে নেবেন। এবারে আপনাদেরকে আমি বলে দিই যে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে পার্থক্যটা কী। বেকিং সোডা সাধারণত মিষ্টির দোকানে ব্যবহার করা হয়, আর বেকিং পাউডার সাধারণত বেকারি সিস্টেমে ব্যবহার করা হয়। মিষ্টির যে প্রসেস সেটা সাধারণত বেকিং সোডাটা কি হয়, মিষ্টিটাকে খাস্তা ভাব আনার জন্য, আর এখানে বেকিং পাউডারটা সাধারণত মিষ্টিকে ফুলিয়ে দেয়। এই দুটো কাজ হচ্ছে জিনিস। তবে এখানে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দুটো জিনিসেরই কিন্তু ব্যবহার হয়, সেটা সঠিক পরিমাপ আর পদ্ধতিগুলো প্রত্যেকটা মিষ্টির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়। সেগুলো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আমি আপনাদেরকে যে রেসিপিগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে তৈরি। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই রেসিপিটা বানাতে গেলে আপনাদের অনেক কম খরচ হবে, আর অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু আপনারা এটা বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারবেন। আর এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বানান দেখবেন একদম এই রকম কোয়ালিটি হবে, ওপরটা খাস্তা ভেতরে একদম রসে টইটম্বুর, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই মিষ্টিটা বা পিঠেটাকে আপনারা ক্ষীরের চপও বলতে পারেন। মিষ্টির দোকানে ক্ষীরের চপ কিন্তু এই একই পদ্ধতিতেই তৈরি হয়। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।